তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমি আমার ননদকে কেন সহ্য করতে পারি না। পুরো ডিটেলসে আজকেরই তোমাদেরকে বলবো। আজকে সকালবেলা ফোন করে আমার ননদ বললো যে আমাদের বাড়িতে আসবে, তো সেটা শুনে আমি তো খুব আনন্দিত হয়েছি। আর সেই আনন্দে শ্বশুরকে বললাম যাও গিয়ে মাছ আনো, তো এতগুলো মাছ জামাই আসছে বলে কথা, আনন্দ তো করতেই হবে। অনেকে ননদ শুনেছি একটু কুটনি হয়, কিন্তু আমার ননদ একদমই কুটনি না। সত্যি কথা বলতে গেলে ও আমার সংসার নিয়ে কোনোদিন কোনো রকম ভাবে মাথা ঘামায়নি, আমি ওর সংসার নিয়ে কোনোদিন কোনো রকম ভাবে মাথা ঘামাইনি। আজকে হঠাৎ করে আমাদের পুকুরের মাছ ধরেছিল অবভিয়াসলি আমার ননদের বর, তো গিয়ে মাছটা পেতে তো আমার মাকে দিয়েছি মাছ কাটার ডিপার্টমেন্টে, কারণ আমার মা মাছ কাটতে খুবই ভালো পারে। আমার শ্বশুর আর মা দুজনে মিলেই মাছটা কাটছিল, কারণ পাওয়াস মাছ একার পক্ষে কাটাটা পসিবল হয় না। তারপরে দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে ভাত খেয়ে নিলাম। আর দুদিন পর আমার জীবনে একটা বিশেষ দিন, সেটা কি দিন এখন তোমাদেরকে বলবো না, তবে খুব তাড়াতাড়ি আপডেট দিচ্ছি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তারপরে রেডি হয়ে এখন মায়ের সাথে যাবো শপিং করতে। বেবিগুলোর সাথে দেখা হয়ে গেছিল, আর সত্যি বলতে গেলে মায়ের সাথে শপিং এ গেলে আমার ছাতিটা আরো বেশি বড় হয়ে যায়, কারণ আমার মা ছাড়া আমার কেউ চাহিদা মেটাতে পারে না। এখানে গিয়ে একটা ছাগলের সাথে দেখা হয়েছে, আর যে আগের দিনকে আমাদের খাবারগুলো টেনে টেনে যারা ডায়মন্ড হারবার থেকে ভিডিও দেখছো এই পোলটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা জানিও। ওখান থেকে বেরিয়ে আমি আগে মিয়ামো থেকে খেলাম, কারণ যেখানেই যাই আমার মার সাথে আমি আগে খাই, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন কিছু জিনিসপত্র কিনতে গেছি। তোমরা কি দেখতেছো আমি কি কি কিনেছি, তাহলে ছোট্ট মিনি হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে গিয়ে মায়ের সাথে আমার অ্যাকচুয়ালি ঝগড়া হচ্ছিল, মানে কে কোনটা নেবে। দেন ওখান থেকে কিছু পাঞ্জাবি দেখে বাড়িতে এসে সত্যি বলতে গেলে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আমি।